দারুণ কাণ্ড। এরকম তো হওয়ার কথা না। কি হলো? যেখানে ডিভাইড করতে হবে সেখানে তুই মাল্টিপ্লাই করে বসে আছিস। তাহলে কি হলো? অ্যাকশনটা তো দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ নয়, 3 গুণ। আপনার ক্ষেত্রে দেখছি বিশেষ কিছুই হয়নি। হয়েছে, এই দেখুন। আমাকে একটা স্ট্রবেরি দিন। নিয়ে নিন, আমি তো জানি না কোনটা স্ট্রবেরি। আমার শাড়িটা গেল। আই এম ভেরি সরি। ছি 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 ছি। হয়েছে হয়েছে হয়েছে, কাবলা কোথাকার দিন আমার শাড়িটা নষ্ট করে। আচ্ছা আচ্ছা, তুমি কি, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? চলো চলো। পৃথিবীতে অনেক বেশি শান্তি আসতো যদি বৈজ্ঞানিক উন্নয়ন জন্মতো। কাজের মধ্যে খালি মানুষ মারা অস্ত্র বের করা, হাইড্রোজেন বম, কোবাল্ট বম। আমিও সায়েন্সে পড়তে পারতাম, কিন্তু যে সাবজেক্টে কোনো আদর্শ নেই। বললেন বিজ্ঞানের কোনো আদর্শ নেই? না। আপনি তো হিস্ট্রি নিয়ে পড়েছেন। হিস্ট্রি যা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে নতুন সভ্যতা করার স্বপ্ন দেখা। সভ্যতা করার পেছনে বিজ্ঞানের কোনো অবদান নেই? কি আছে আপনিই বলুন। একটি টেনে ঘুষি মারবো, দাঁতগুলো সব পেটের মধ্যে চলে যাবে। ছাড়ো, কতটুকু জানেন বিজ্ঞান সম্বন্ধে? যে রেটে পপুলেশন বাড়াচ্ছেন তাতে 100 বছর পর মানুষ খেতে পাবে না। তাই সায়েন্স আর সমুদ্রের তলা থেকে খাবার আনার কথা ভাবছে। 100 বছর বাদে এই পৃথিবী থেকে জল উদাহ হয়ে যেতে পারে, জানেন? পৃথিবীতে 3 ভাগ জল থাকা সত্ত্বেও 1 ফোঁটা জল খেতে পাবেন না, কারণ সেটা নোনা। এখন কি করবেন? ইতিহাসের পাতা নিয়ে জল খাবেন? যে রেটে বংশ বৃদ্ধি করছেন, 200 বছর বাদে এই পৃথিবীতে মানুষ সবার 3 হাত জায়গা পাবে না। তাই সায়েন্স চাঁদে কিংবা অ্যাস্টেরয়েড বেল্টে নতুন কলোনি স্থাপন করে সেখানে পপুলেশন ছড়াবার কথা ভাবছে। বিজ্ঞান আগামী শতাব্দীর কথা ভেবে এগিয়ে যায়। গতকাল বা আজকে স্থান সেখানে নেই। গুড নাইট। আরে মিস্টার কর, আসুন। তারপর কেমন আছেন? নিজেকে বড্ড টায়ার্ড লাগছে, মাথাটা সব সময় বন করে ঘুরছে। বস, মনে হচ্ছে দুনিয়া উল্টে যাক, আমি চুপচাপ শুয়ে থাকি। কি যে ওষুধ দিলেন মশাই! এই যে কাম, ক্রোধ, লোভ প্রভৃতি 6টা রিপুই যেন চিরকালের জন্য দেহ ছেড়ে চলে গেল। ওটা কিছু নয়। আপনাদের স্কালে কনস্ট্যান্ট একটা বম্বার্ডমেন্ট হচ্ছে, তো মানে এন্টায়ার স্কালের মলিকুলার স্ট্রাকচারটাই ডিসইন্টিগ্রেট করছে। তার একটা রিয়াকশন তো হবেই। দেখি টুপিটা খোলেননি তো? আমিও খুলিনি, খুলবার ক্ষমতা নেই। ভালো এরকম তো হওয়ার কথা না। কি হলো? এই তো এখানে ভুল করেছিস। উফ, তুই যে কি করিস না। আমি আবার কি করলাম ছোট মামা? এখানে ভাগ হবে, মানে ডিভাইডেড বাই হবে, আর সেখানে তুই গুণ করে বসে আছিস। তুমি তো জানো আমি বরাবর অঙ্কে কাঁচা, তাই জন্যই তো বায়োলজি নিয়ে পড়ছি। অঙ্ক ছাড়া বিজ্ঞান হয় না,
সায়েন্সের বেস হচ্ছে ম্যাথমেটিক্স। তোর ওই ডোমেস্টিক সায়েন্স নিয়ে পড়া উচিত ছিল, কিংবা কুকারি, মানে ওই রান্না বান্না। যেখানে ডিভাইড করতে হবে সেখানে তুই মাল্টিপ্লাই করে বসে আছিস। তাহলে কি হলো? অ্যাকশনটা তো দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ নয়, 3 গুণ। আগে এই দেখুন, থ্যাংক গড আপনার ক্ষেত্রে দেখছি বিশেষ কিছুই হয়নি। হয়েছে, এই দেখুন। ক্ষমতা থাকলে আমি আপনাকে পুলিশে দিতাম। মা, এই বাবুলটাকে দিয়ে রিসার্চ কিচ্ছু হবে না দিদি, ওর বিয়ে দিয়ে দাও, চুকে যাক। তবু ভালো, ভাবির ভবিষ্যৎটা নিয়ে একটু ভাবছিস। এই জানিস, এই চা বাগানে সেই সম্বন্ধটা আবার এসছে। চা বাগান মানে আসামের সেই ব্রুকবন? হ্যাঁ হ্যাঁ, জানিস ওদের খুব আগ্রহ। তুই একটা চিঠি টিটি লেখ না। যাক হয় কটা দিন, তারা কিসের? যা বাবা, এই বললি তাড়াতাড়ি, আর বলছিস কটা দিন যাক না বাবা। আর তোদের সব হেয়ালি মেয়ালির কথা আমি বুঝতেও পারি না। ছোট মামা, এইটাই তো আমাদের ওষুধ। ওরকম জ্বলছে কেন? একটা অননোন ফেনোমেনা, সবটাই অজানা। সর্ষের তেলটা ভেজাল, ফর্মুলাটা ভুল, কার্ভটা অ্যাবনর্মাল, অথচ একটা যা গেল। যাক গে মরুক গে, কাল সকালে দেখা যাবে। যা তুই শুয়ে পড়গে, যা। আবার গোড়া থেকে শুরু করব। বাজার থেকে সর্ষে কিনে নিজেই তেল বের করব। তোর উপর আর ছাড়বো না, প্রতিটি স্টেপ নিজে করব। আমি তো অনেক ক্ষতি করে দিলাম না, আবার গোড়া থেকে করতে গেলে 6 মাস সময় নেবে। তার কি করা যাবে বল? বিজ্ঞানের ক্ষেত্রে 6টা মাস কিছুই নয়। অনেক সময় 10, 15, 20 বছর কিংবা একটা পুরো জীবন শেষ হয়ে যায় উইদাউট ইল্ডিং রেজাল্টস। কাজ করতে পারে, কাজ করবো, বুদ্ধি করে কোথায় কি ফেটে ঘুরে যাবে, মরিয়া কি ওষুধ দিস। এমন ওষুধ দিলে একেবারে মাথার চুল করি সব উবে গেল। আর একজনকে আবার ওষুধ দিলে, এমন ওষুধ দিলে গায়ে পিঠে চুল গজিয়ে গেল। এরকম চুল গজিয়ে গেছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।